হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়া আবারও চলে এসেছি একটি নতুন ট্যুর ব্লগ নিয়ে মনের অদূরে চ্যানেলে। আজ আমরা যাচ্ছি কাটরা মা বৈষ্ণব দেবী মন্দির দর্শনে। এখন আমরা এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছি। আমরা এনজেপি স্টেশনে ওভারব্রিজ দিয়ে চলছি প্ল্যাটফর্ম নাম্বার 3 এর উদ্দেশ্যে। আমাদের ট্রেনের নাম পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, যেটা গুয়াহাটি টু নিউ দিল্লি অবধি যায়। তারপরে আমাদের নিউ দিল্লি টু কাটরা অবধি নেক্সট ট্রেনটি আছে। সব লাগেজ একটু বাই বাই করো, এদিকে তাকাও ভাবি, বাই বাই করো। জার্নি প্ল্যান এবং টিকিট কনফার্মেশনের জন্য আমরা ব্রেক জার্নি করেছি। আপনারা যদি চান তাহলে ডাইরেক্ট জম্মু তাওয়াই বা কাটরা অবধিও যেতে পারেন। সেই সমস্ত ডিটেলস, ট্রেনের ডিটেলস এবং ট্রেনের টাইমিং, ভাড়া সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা ওটা চেক আউট করেও ট্যুরটাকে প্ল্যান করে নিতে পারেন। আমরা এখন কাটিহারে এই ট্রেনটি 5:15-তে আসার কথা, কিন্তু এটা বিপরেই চলে এসেছে। তাই আমরা এখন সিঙ্গারা কেমন লাগছে? মজাতে আছি আর চা খেয়ে কুরকুরে খাচ্ছি। তুমি কিছু বলো। ভালো লাগছে, জোরে খুব সুন্দর লাগছে। সংসার মন্দির থেকে বেরিয়ে পাল্লায় যাচ্ছি, একদম ওকে লাগছে। এখন নো কমেন্ট, পরে কমেন্ট। বাবা এখন আফসোস। কেন? আফসোস কারণ ভালো চা পাচ্ছি না। কেন? চায়ে কি প্রবলেম? চায়ে চিনি বোঝা যাচ্ছে, চিনির দাম এত সস্তা কিংবা বেশি দাম হওয়ার কারণ এই স্টেশনগুলো প্রচুর চিনির জন্য চা খাওয়া যাচ্ছে। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমারও ডিনার কমপ্লিট, আমিও ঘুমাতে চললাম। গুড নাইট, কাল সকালে দেখা হবে। গুড মর্নিং সবাই, আমরা এখন কানপুর স্টেশনে। Passengers are requested to take their respective seats. Thank you. আমরা এখন দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের 12:30টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা তার আগেই পৌঁছে গেছি। আর আমাদের পরের ট্রেন 7-8 ঘন্টা পরের ট্রেনটা আছে। তার জন্য আমরা ভাবছি যে কোথাও আশেপাশে কোথাও ঘুরে আসি, যেখানে যাব আপনাদেরকেও নিয়ে যাব। দিল্লি স্টেশনে নেমে সেখানে তীব্র গরমের জন্য একটা এসি রুম আমাদের বুক করতে হয়েছে, যেটার ভাড়া 1000 টাকা মতন নিয়েছে।
আর আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের যেহেতু ট্রেনটা 12টার সময়, রাত 12টার সময় ছিল, তার জন্য আমরা লোটাস টেম্পলে ঘুরতে গেলাম। আমরা এখন লোটাস টেম্পলের কাছে চলে এসেছি ঘুরতে। আর এন্ট্রান্স থেকে অনেকটাই হেঁটে ভিতরে ঢুকতে হয়। চলো যাই, তবে খুব মজা হবে। উই আর সো এক্সাইটেড। লোটাস টেম্পলের আরেকটি নাম হলো বাহাই হাউস অফ ওয়ার্শিপ। এটি নিউ দিল্লিতে অবস্থিত। বাহাই বিশ্বাসী মানুষদের জন্য এই মন্দিরটি নির্মিত। এখানে ধ্যান ও উপাসনা করা হয়। এইটি হলো বিশ্বের 8তম আশ্চর্য মন্দির। লোটাস টেম্পলটি একটি সর্বধর্মের মানুষদের উপাসনা করার জায়গা, তাই সেখানে বেশি আওয়াজ করা উচিত নয়। গ্রীষ্মকালে মন্দিরটি 9:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি চান তাহলে সকাল 10টা, 12টা এবং বিকেল 3টের সময় এই মন্দিরে প্রার্থনা করার জন্য আসতে পারেন। মন্দিরটি সোমবার দিন বন্ধ থাকে। আর এখানে ঢোকার জন্য কোনো রকমের এন্ট্রি ফি লাগে না। আমরা এখন মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ভেতরে মোবাইল ইউজ করা নিষেধ, তাই মোবাইলটাকে সুইচ অফ করে রেখে দিতে হয়। लाइन कवर कर ले भैया, लाइन कवर कर ले, पीछे से एक लाइन। শ্রমিক আন্দোলনের জন্য আমাদের ট্রেনটা 4 ঘন্টা লেট, তার জন্য আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। মা চা খাচ্ছে। আর বাকিরা কি করছে একটু দেখে বলে দাও। আমরা সবাই ওয়েটিং রুমে বসে আছি 4 ঘন্টা। যে ট্রেনটি সন্ধ্যা 7:05 আসার কথা, দীর্ঘ প্রতীক্ষার পর রাত 12টার সময় ট্রেনটি এলো এবং আমরা সবাই ট্রেনের মধ্যে বসে পড়লাম। খুব মজা হচ্ছে। আমরা এখন কাটরার উদ্দেশ্যে রওনা হব। গুড মর্নিং সবাইকে। আমরা কাল কাটরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কাল রাতে। এখন আমরা কাটরা পৌঁছাইনি। আমাদের ট্রেন যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছে, লুধিয়ানা, আমরা এখন লুধিয়ানাতে আছি। ধুলি, গিল এই সমস্ত ঘুরে ঘুরে ট্রেনটা এতক্ষণে লুধিয়ানায় পৌঁছালো। কতক্ষণে কাটরায় গিয়ে পৌঁছাবো আমরা কেউ জানি না। তাই দেখি যতটুকু সম্ভব হবে আপনাদেরকে ভিডিও করে সমস্ত কিছু জানাবো। আমরা এখন জম্মুতে এসে পৌঁছালাম। এখন 4:22 বাজে। আমাদের ট্রেনটা 12 ঘন্টা লেট আছে। আরও 1.5 ঘন্টা মতো সময় লাগবে কাটরা পৌঁছাতে। আর এখন চলছে এরকমই। প্রচণ্ড গরম এখানে, ভীষণ গরম। হ্যালো সবাই, এখন বিকেল 6:30 বাজে। আমরা এখন কাটরা স্টেশনে এসে পৌঁছেছি। আর
বৈষ্ণব দেবী টেম্পল দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এখন এখান থেকে হোটেল বুক করব, তারপর আজকে তো রওনা দেওয়া হবে না, কাল রওনা দিতে হবে। কাটরা স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো রিজার্ভ করলাম, দাম পড়েছে 200 টাকা, যেটা কাটরা বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। সেখানে বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা হোটেল বুক করলাম, হোটেলের নাম ছিল শ্যাম হোটেল, আর সেখানে 1200 টাকা দিয়ে আমরা এসি রুম একটা বুক করলাম, 4 বেডেড রুম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমরা যাচ্ছি বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার জন্য কাটরা বাস স্ট্যান্ড মোড়েই পর্চি কাটার অফিস আছে। এখান থেকে কেটে 160 টাকা দিয়ে অটো রিজার্ভ করে ঘোড়া যেখানে বুকিং হয় সেই পয়েন্ট অবধি আমরা যাচ্ছি। অটো থেকে নেমে পর্চির চেকিং করিয়ে আমরা এখন ঘোড়া বুকিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। ঘোড়া বুকিংয়ের টাইমে এখানে ভীষণ দামাদামি করতে হয়। একটি ঘোড়া অর্ধকুমারী অবধি 650 টাকা ভাড়া। সেখানে ঘোড়াওয়ালাগুলো 1200 টাকা থেকে 1400 টাকা চেয়ে বসে। আমরা অনেক দামাদামি করার পর 800 টাকা পার ঘোড়া করে দুটো ঘোড়া ঠিক করলাম অর্ধকুমারী অবধি। ঘোড়াতে উঠতে আমার ভীষণ ভয় হয়, কিন্তু এই ভয় বুকে নিয়েই ঘোড়াতে উঠতে হলো। এখন আমরা অর্ধকুমারীতে নামলাম। এখান থেকে আমরা হেঁটেই ভবন অবধি যাব। এখানে ব্যাটারি গাড়িও পাওয়া যায় ভবন অবধি যাওয়ার জন্য, কিন্তু সেটা 90 দিন আগে অনলাইনে বুকিং করতে হয়। ভাড়া 354 টাকা পার হেড করে লাগে। বাবা, মা আর বোন পুরোটা হেঁটে যাবে বলে অনেক আগেই রওনা হয়েছিল। আমরা পুরোটা হেঁটে যাব না বলে একটু দেরি করে রওনা দিয়েছিলাম এবং ঘোড়া করে অর্ধকুমারী অবধি আসলাম। এখানে ওরা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা এখন বৈষ্ণব দেবী টেম্পলে যাচ্ছি। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা। বয়স্ক এবং যাদের হাঁটার অসুবিধা তাদের জন্য এখানে পিট্টুর ব্যবস্থাও আছে, যেটা 4000 থেকে 5000 টাকা মতন নেয়। এছাড়াও হেলিকপ্টারের ব্যবস্থাও আছে, যেটা অনলাইন থেকে বুকিং করতে হয়। কথিত আছে ভৈরবনাথ একজন বিখ্যাত তান্ত্রিক একটি গ্রাম্য মেলায় যুবতী বৈষ্ণব দেবীকে দেখেছিলেন এবং তার কামনায় পাগল হয়েছিলেন। বৈষ্ণব দেবী তার লালসা থেকে বাঁচতে ত্রিকুট পাহাড়ে যান ও পরে মহাকালীর রূপ নিয়ে একটি গুহায় ভৈরবনাথের মাথা কেটে ফেলেন। গুহার প্রবেশদ্বারে তার দেহ রাখা হয়েছিল ও মাথাটি পাহাড়ের আরও উপরে উঠেছিল, যেখানে ভৈরবনাথের মন্দির এখন অবস্থিত। ভৈরবনাথ তখন অনুতপ্ত হন এবং মাতা তাকে পরিত্রাণ দেওয়ার জন্য শর্ত দেন যে যতক্ষণ তার দর্শনের জন্য আগত তীর্থযাত্রীরাও ভৈরবনাথের মাথার দর্শন না পাবেন ততক্ষণ তাদের তীর্থযাত্রা ফলপ্রসূ হবে না। जय माता दी, प्यार से बोलो जय माता दी, दिल से बोलो जय माता दी, जय माता दी, मिलके बोलो जय माता दी, आगे भी बोलो जय माता दी, पीछे भी बोलो जय माता दी। जय माता। सेल्फी करो।
আমরা এখন ভবনের সামনে এসে পৌঁছালাম। আসার পথে রাস্তার ধারে অনেক খাবারের দোকান, বসার জায়গা, ম্যাসেজ পার্লার, ওয়াশরুম, পানীয় জলের ব্যবস্থা, মেডিসিনের দোকানও আছে, যার ফলে হেঁটে আসতে খুব একটা প্রবলেম হয় না। আর মন্দিরের ভেতরে ক্যামেরা, শু, লেদারের আইটেম এই সমস্ত কিছু অ্যালাউ নেই, তাই লকারে জমা দিয়ে আমরা যাব। পুজো শেষে মন্দিরের বাইরে এসে ফেরার সময় যখন উপর থেকে কাটরা টাউনের দিকে তাকালাম, তখনকার সৌন্দর্য ও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখনকার মতো কাটরা বৈষ্ণব দেবী জার্নি শেষ করলাম এবং পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসবে।